অভিযোগ রয়েছে, বাড়িতে একা থাকা চাচির সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করার চেষ্টা করে ওই কিশোর। মধ্যে আমি একা, আমার ছেলে আছে একটা, 3 বার আসছে করার চেষ্টা করছিল আমার, এক প্রকারের বলা যায় ওকে। বগুড়ার শেরপুরে চাচির শ্লীলতাহানির অভিযোগ উঠেছে নবম শ্রেণীর ছাত্র এক কিশোর ভাতিজার বিরুদ্ধে। অভিযুক্ত ওই কিশোরকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। তবে ওই কিশোরের পরিবার দাবি করছে ঘটনাটি ভুল বোঝাবুঝি এবং পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কৃষ্ণপুরের নামাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মিল্লাত স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। অভিযোগ রয়েছে, বাড়িতে একা থাকা চাচির সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করার চেষ্টা করে ওই কিশোর। পরে ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। বাড়ির মধ্যে আমি একা, আমার ছেলে আছে একটা, 3 বার আসছে। আইসা বলে যে তুলসী পাতা নিবার আসছি, আবার আইসা বলে যে বাড়িতে কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, বাড়িতে আমি একাই, আমি আলা গল্প করবো। তো আচ্ছা গল্প করবো, ভালো বসো। আমি আবার বিকাল হয়ে গেছে, রান্না বান্না তুলে দিমো, এরকম সময় ওই সাতালেপুর থেকে বাড়ির ভেতরে আসছে। আমি আসছি, আমার পিছে পিছে আসছে, আইসা পিছন থেকে আমার সাথে জড়াজড়ি, সেই রকম অবস্থা করার চেষ্টা করছিল আমার, এক প্রকারের বলা যায় ওকে। অন্যদিকে অভিযুক্ত কিশোরের পরিবার বলছে, ঘটনার সময় মিল্লাত অসুস্থ ছিল এবং তার মা বোন বাড়িতে না থাকায় প্রতিবেশীরা তাকে দেখাশোনা করছিলেন। পরিবারের দাবি, ঘটনাটি অতিরঞ্জিত করা হয়েছে। সন্ধ্যার সময় একজন আমাকে ফোন দিয়ে বলতেছে যে এরকম মিল্লাতে আটকে রাখছে কেন, কয় না এই যে এটি এর কি ফাজলামি করতে করতে মিল্লাতে রাঙ্গার বউ ঘরের মধ্যে আটকেছে। এর মধ্যে প্রশাসন আসলো, প্রশাসন এসে কিভাবে তুলে নিয়ে গেল, তার ছোট বাচ্চা কিভাবে প্রশাসন তুলে নিয়ে গেল, কোনো অভিযোগ নাই, কিছু নাই, কেস নাই। ভুক্তভোগী নারী আরও জানিয়েছেন, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি, তবে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিষয়ে সংবাদপ্রাপ্ত হয়ে সংশ্লিষ্ট অফিসারকে ঘটনাস্থলে প্রেরণ করি এবং জনগণ কর্তৃক আটককৃত ওই ভাতিজাকে আমরা গ্রেপ্তার আটক করে থানায় নিয়ে আসি। এরপর ভিকটিম এজাহার দায়ের করলে ওই চাষির এজাহারের প্রেক্ষিতে ভাতিজার বিরুদ্ধে মামলা নিয়ে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। বাংলা টিভি নিউজ ডেস্ক।